দোয়াটা কি? মনোযোগ, দোয়াটা কি? মুসা নবীকে গিয়ে উনি বললেন, হুজুর আল্লাহ আমাকে একটা দোয়া করার সুযোগ দিয়েছে, আমি একটা দোয়াই করছি। সেটা হচ্ছে আমার আল্লাহর কাছে একটা চাওয়া, একটা সুন্দর ঘরের ভিতরে আমার ৩য় নম্বর ছেলের বউয়ের সাথে বসে দেখে দেখে একটু খাবার খাইতে চাই। আমার ৩য় নম্বর ছেলের বউয়ের সাথে একটা সুন্দর ঘরে দেখে দেখে খাবার খেতে চাই। ছেলে কত নম্বর ছেলে? জোরে বলেন না, কত নম্বর? 3 নম্বর। তার মানে আরো 2টা হবে, তারপরে 3 নম্বর। 3টা ছেলে হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুন্দর ঘর মানি গড়, দেখে দেখে খাওয়া মানি। পরামর্শকার বউয়ের, পরামর্শকার জোরে বলেন পরামর্শকার বউয়ের পরামর্শে সুন্দর দোয়া। মুসা নবী ওনার দোয়া শুনে হাসি দিলেন, আল্লাহকে বললেন, আল্লাহ একসাথে 3টা দোয়া কবুল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এক কথায় এক দিলে 3 পাখি। এক দিলে কয় পাখি? ইবান নান বেহাগি ওয়া ইবান নান বেহাগি ইয়ান হদ্দে রে সোনা ইবে শুধু ইয়া গাড়ির স্টার্টিং নান গ্যাং গো গেরো গ্যাং গো গেরো হ্যাঁ গ্যাং করতাম আই এক্সপেরিয়েন্স ইয়া এখন এই লগের বয়স করতাম না ইয়া একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা 10টা 15 কি 15 নি ভাই মাহফিলে হন না 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 আর মাহফিলে হন করিব আগে না না হদ্দি গেরে ডাকবো। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ। সবাই মিলে ইমানি আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। উচ্চ আওয়াজে বলেন মারহাবা। দোয়া করার একটা আদব আছে না নাই? ভিক্ষুকের মতো বসতে হবে, সামনে আর আসা যাবে? হ্যাঁ তুই যাই রানো, তুই যাই রানো, আর নলে খিচুকে চলিও, আর হিন্দি বই একজন, হিন্দি বই একজন। এতগুলা আশেকে রসুল এখানে উপস্থিত হয়েছে। ইস এই জিদ্দের যদি একখানা দাহাইতে দেখতাম, শ্রীরাঙ্গন মাহফিল নিন যদি একবার দাহাইতে, মাইক জিকে যদুন মাইক আছে বেগে নিতে মেখে দিতাম দেয় উন ইমাম হোসেন হতা উন তুই, আর ইতে যদি রাস্তা দিয়ে হাঁটে যেতাম মারা হইতাম দে ইয়া হোসাইন মার হাবা। এজিদ যদি দেখতো ডাইরেক্ট স্ট্রোক ইতো হতো তো কি রে হল্লা হারিয়ে দিবেন নাম বাড়িয়ে নাকি। তাহলে এখানের ভিতরে আমাদের একটা শিক্ষা আছে, সেটা কি জানেন? সব হারা হারা নয়, কিছু হারার মধ্যে জয়ের চাইতেও বেশি সম্মান আছে। যদি সেই হারার ভিতরে রবের সন্তুষ্টি থাকে, আপনার সেই পরাজয়টা জয়ের চাইতেও মারাত্মক সম্মানের হবে যদি রবের রহমত আপনার সাথে থাকে। জায়গা সম্পত্তি নিয়ে মামলা যাওয়ার দরকার নেই, মামলাতে রবের কাছে মামলা দেন। সময় সাপেক্ষে যতটুক গিয়েছে তার চাইতে 10 গুণ বেশি আল্লাহ আপনাকে দান করবেন, এটাই আল্লাহর ওয়াদা। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে দোয়ার সিস্টেম আছে না নাই? আরো জোরে বলেন, দোয়ার সিস্টেম আছে না নাই? এবার দোয়া করার সময় আমরা কয়জনে দরুদ শরীফ পড়ি? বেশিরভাগ দেখা যায় আমরা দরুদ শরীফ পাঠ করতে পারি না কিংবা ভুলে যাই। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিসে পাক শুনেন, উনি বলছেন আদ-দুআউ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি হাত্তা তুসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দার দরখাস্ত দুনিয়া এবং আসমানের মাঝখানে ঝুলন্ত থাকে যতক্ষণ না নবীর উপর দরুদ পড়া না হয়। এবার আপনি 10 মিনিট দোয়া করলেন, শেষে দরুদ শরীফ পড়ার সাথে সাথে সেই দোয়া রবের দরবারে পৌঁছায় যায়। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেকে বলে রোজা রাখছি আমার মান্নত পূরণ হয় নাই, মানতিং কি হইতারনি উইতেরও বড় মাই ভেবে তোর বুঝি বুঝি হ না উইতেরও বড় মাই ভেবে ইবেল লাগি রেখি দে
রোজা রেখি তুই বিয়ে তুই বেলা নয় কোষই গীতা আল্লাহ হিসাব কেন গজে হতো না আল্লাহুম্মা আমিন আল্লাহ আরে এক বোতল মদ দ অবুনা তো মদ জিল্লে হারাম বিয়ের আগে ফরিয়ার মাইয়ে ফো না নুনিত তো আরো জোরে হ না মদ জিল্লে হারাম ফরিয়ার ফো বিয়ের আগে হারাম জিনিস উল্লাই আবার দোয়া করেন কিরোয়া দোয়া হুমদিন করিতে পারবি নাকি চিনিল না হালালের জন্য দোয়া হয় হারামের জন্য দোয়া হয় না হালালের পক্ষে দোয়া হয় হারাম থেকে বাঁচার জন্য দোয়া করতে হয় আর আমরা বোকার মতো বলি যে আল্লাহ উতের বাড়ি মেবি বেকানা লাইন না লাগা এই দোয়া কখনো কাজে আসবে জোরে বলেন এই দোয়া কখনো কাজে আসবে তাই আমাদের দোয়া চলতে থাকে কাজের কাজ কিচ্ছু হয় দোয়া কবুল হবার আরেকটা শর্ত হচ্ছে হারাম খাওয়া যাবে না হালাল খাইতে হবে খাইতেছি সব হারাম দোয়া করতেছি খাওয়ার ইচ্ছা হালালের সেজন্য কাজের কাজ কিচ্ছু হচ্ছে না আমাদের জীবন পরিবর্তন করার দরকার সেজন্যই ইসলাম একটু শেষ ভালো যার সব ভালো তার শেষ কথা মনোযোগ দিয়ে শ্রবণ করে সেজন্যই ধর্মের নাম কি ইসলাম ইসলাম মানে হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আপনার জীবনের ছোট্ট প্রশ্নের উত্তর ইসলামে আছে কিভাবে পানি খাবেন ইসলামে আছে কিভাবে ঘুমাবেন ইসলামে আছে কিভাবে বিয়ে করবেন ইসলামে আছে কাদেরকে বিয়ে করতে পারবেন ইসলামে আছে কাদেরকে বিয়ে করতে পারবেন না ইসলামে আছে ব্যবসার সম্পর্কে প্রশ্ন ইসলামে আছে চাকরির সম্পর্কে প্রশ্ন ইসলামে আছে মায়ের সাথে কিভাবে আচরণ করবেন ইসলামে আছে বড়দের সামনে কিভাবে দাঁড়াবেন ইসলামে আছে ছোটদেরকে কিভাবে মায়া করবেন ইসলামে আছে একটা মানব জীবনের যা যতটুক দরকার সবকিছু ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে আছে ওই কারবালার ময়দানে ইমাম হুসাইন শাহাদাত বরণ করে ওই ইসলামের খুঁটিটাকে আরো এমন ভাবে মজবুত করে দিয়েছেন আজকে 2022 সালে মসজিদের মিনারায় আযান শোনা যাচ্ছে এটাও কারবালার ফজিলত বলেন সুবহান আল্লাহু আকবার উচ্চ আওয়াজে বলেন মারহাবা এখানে একটা কথা জেনে রাখবেন ইমাম হুসাইন কারবালার ময়দানে পানি পান নাই নয় পানি চান নাই হবে একটু বুঝবেন পান নাই আলাদা চান নাই আলাদা পান নাই বললে ওনার উপর একটু ক্ষমতার ক্ষেত্রে এলজাম আসতে পারে হয়তো উনি পানি পান নাই হয়তো আল্লাহর অপছন্দ ছিল পান করেন নাই আমার ভাই আরো বলছে পান করেন নাই চান নাই পান করেন নাই বলা যাবে আমি কি বুঝাতে পারছি কথা বুঝেন না মনে আমার কথা ইমাম হোসেন যদি একবার বলতেন আল্লাহ আমি ফুরাতের কাছে যাব না ফুরাত আমার কাছে চলে আসো আসতো ইমাম হোসেন যদি একবার বলতেন আল্লাহ আসমান ফেরে বৃষ্টি দাও আল্লাহ দিত তো ইমাম হোসেন বলে আমি আজকে পানি না খেয়ে ধৈর্য ধরবো ও ইমাম হোসেন কেন বলে যে কারবালার ময়দানে আমার নবীর তৃষ্ণার্ত উম্মতকে হাউজে কাউসারের পানি দেওয়ার জন্য তাহলে নবীর সারা জীবন ত্যাগ হয়েছে আমাদের জন্য সাহাবায়ে কেরামের জীবন ত্যাগ হয়েছে আমাদের জন্য আহলে বায়াতের জীবন ত্যাগ হয়েছে আমাদের জন্য আল্লাহর ওয়ালিদের সালিহিন বান্দাদের জীবন ত্যাগ হয়েছে আমাদের জন্য তা আমাদেরও তো কর্তব্য ওনাদেরকে প্রাণ ভরে সম্মান করা এবং ভালোবাসা কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা ওনারা কি টাকা চেয়েছেন দন চেয়েছেন গাড়ি বাড়ি চেয়েছেন তো কি চেয়েছেন বলে আল্লাহকে মহব্বত করো নবীকে মহব্বত করো ওনাদেরকে মহব্বত করো আমাদেরকেও মহব্বত করো সুবহানাল্লাহ আচ্ছা ঠিক আছে কই গে আসছে জি না স্বাগত কই এখন আসতেছে বাতাব দে ও বাজিরে এই ফ্যাট বড় হই যাবো বাদ বেশি না হইও অল্প করে হোক আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ ও ভাইয়েরা ইমাম হোসেনের সম্মান রক্ষা করে আমাদের চলতে হবে না জোরে বলেন না মারামারি করলে কি সে সম্মান থাকবে ধাক্কাধাক্কি করলে সে সম্মান থাকবে গুদাগুদি করলে সে সম্মান থাকবে এবার একটা কথা মনে রাখবেন জয়ী সে হয় যার সাথে রবের রহমত হয় রবের রহমত কখন হয় যখন সে ধৈর্য ধারণকারী হয় কখন সে ধৈর্য ধারণকারী হয় যখন সে সহ্য করতে শিখে সহ্যের পরে ধৈর্য ধৈর্যের পরে রহমত ইলাহি রহমত ইলাহির পরেই বিজয় আসে
হিন্দুস্তানের জমিনে একজন হিন্দালওয়ালি গরিবে নওয়াজের উপর অত্যাচারের উপর অত্যাচার, ধৈর্যের উপর ধৈর্য ধরেছেন, আজকে পর্যন্ত হিন্দুস্তানের বাদশা ওনার নামে বলা হচ্ছে। বড় বড় প্রেসিডেন্ট পর্যন্ত ওনার ওখানে জিয়ারত করতে যাচ্ছে। এবার আওয়াজ দিয়ে বলেন, ইজ্জত দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? ওই আল্লাহ সবকিছু দিতে পারে কি পারে না? যদি পারে, আমাদের কানেকশন সর্বদা রাখতে হবে আল্লাহর সাথে।